নবগ্রহ দোষ কাটাতে, শনি দোষ কাটাতে ও রাহুর দোষ কাটাতে বহু ক্ষেত্রেই জ্যোতিষশাস্ত্রের বিধান থাকে হনুমানজির পুজো দেওয়া। সেক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে এই হনুমানজির পুজো খুবই গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি আমাদের বাঙালির কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই জয় মঙ্গলবার পালিত হয়। এছাড়াও সমগ্র ভারতে শনি ও রাহু দোষ কাটাতে এবং নবগ্রহ দোষ কাটাতে হনুমানজির আরাধনা এই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারগুলোতে করা হয়। আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো জন্ম তারিখ অনুযায়ী কীভাবে কোন মন্ত্র সহকারে আপনারা এই বড় মঙ্গলবারগুলোতে পুজো দিলে অতি সহজেই শনি ও রাহু দোষ কাটাতে পারবেন এবং নবগ্রহ দোষও কাটাতে পারবেন, যা আমরা ভিডিওর শেষে আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার এই 2026-এ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দীর্ঘ 19 বছর পর এই জ্যৈষ্ঠ মাসেই 8টি মঙ্গলবার পড়েছে, যা খুবই বিরল। প্রসঙ্গত পৌরাণিক কথা অনুযায়ী রামায়ণে প্রভু শ্রী রামের সঙ্গে হনুমানজির সাক্ষাৎ হয় এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারই। প্রথমেই দেখে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবারগুলি কোনগুলি পড়েছে এবং এই দিনগুলোতে সার্বিকভাবে কী দিয়ে হনুমানজিকে পুজো দেওয়া অত্যন্ত শুভ। প্রথম বড় ও দ্বিতীয় বড় মঙ্গলবার ছিল 5 ও 12ই মে। তৃতীয় বড় মঙ্গলবারটি আসতে চলেছে 19শে মে। চতুর্থ বড় মঙ্গলবার 26শে মে। পঞ্চম বড় মঙ্গলবার 2রা জুন। ষষ্ঠ বড় মঙ্গলবার 9ই জুন। সপ্তম বড় মঙ্গলবার 16ই জুন। অষ্টম ও শেষ বড় মঙ্গলবার 23শে জুন। সার্বিকভাবে প্রথম থেকে চতুর্থ মঙ্গলবার অর্থাৎ 5ই মে থেকে 26শে মে পর্যন্ত হনুমানজিকে লাল চেলি কাপড়, সিঁদুর ও চামেলি তেল বা জুঁইয়ের তেল অর্পণ করা হয়, যাতে কর্মজীবনের বাধা খুব সহজেই দূর হতে পারে। আবার বলছি, সার্বিকভাবে প্রথম থেকে চতুর্থ মঙ্গলবার অর্থাৎ 5ই মে থেকে 26শে মে পর্যন্ত যে মঙ্গলবারগুলো পড়ছে, সেই প্রথম 4টি মঙ্গলবারে লাল চেলি কাপড়, সিঁদুর, চামেলি তেল বা জুঁইয়ের তেল অর্পণ করা হয় হনুমানজিকে, যাতে কর্মজীবনের বাধা সহজেই দূর হয়। এছাড়াও পঞ্চম থেকে সপ্তম মঙ্গলবার অর্থাৎ 2রা জুন থেকে 16ই জুন পর্যন্ত সময় হনুমানজিকে নারিকেল অর্পণ করা খুবই শুভ। এরপর অষ্টম মঙ্গলবার অর্থাৎ শেষ মঙ্গলবার বা 23শে জুন পানীয় জল বা শরবত বিতরণ বা ভান্ডারা দেওয়া হয়, যা খুবই প্রচলিত এবং যা অত্যন্ত পুণ্যদায়ীও। এছাড়াও এই বড় মঙ্গলবার বা বুধবা মঙ্গলবার খুবই ধুমধাম সহকারে লখনৌতে পালিত হয়। স্থানীয় ঐতিহ্য অনুসারে লখনৌতে এই বড় মঙ্গলবার পালন নবাবী আমল থেকে চলে আসছে এবং এই সময় ভান্ডারা এখানে খুবই বিখ্যাত। লখনৌয়ের আলিগঞ্জ এলাকার 2টি মন্দির, নয়া হনুমান মন্দির এবং পুরানা হনুমান মন্দির, যা লখনৌ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে অবস্থিত, খুবই বিখ্যাত এই বড় মঙ্গলবার উৎসব পালনের জন্য। ঐতিহাসিক মতে অযোধ্যার 3য় নবাব সুজাউদ্দৌলার স্ত্রী জনাবেল আলিয়া পুত্র সন্তান লাভের পর লখনৌয়ে আলিগঞ্জ এলাকার মন্দির নির্মাণের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এবার বলবো মূল আলোচ্য বিষয়ে, অর্থাৎ জন্ম তারিখ অনুযায়ী কিভাবে বড় মঙ্গলবারগুলোতে আপনারা পুজো দেবেন এবং কোন মন্ত্র উচ্চারণটি খুবই শুভ। প্রথমেই বলবো, যদি জন্ম তারিখটি হয় 1, 10, 19, 28, আবার বলছি, যদি জন্ম তারিখ হয় 1, 10, 19, 28, তবে 1 বা রবি বা সূর্য হচ্ছে আপনার নির্ণায়ক। সেক্ষেত্রে হনুমানজি মন্দিরে লাল বস্ত্রসহ পুজো দিন এবং ওম হনুমতে নমো মন্ত্র জপ করুন। যদি জন্ম তারিখ 2, 11, 20, 29 হয় আপনার জন্ম তারিখ, আবার বলছি, যদি আপনার জন্ম তারিখ 2, 11, 20, 29 হয়, তবে 2 বা চন্দ্র আপনার নির্ণায়ক। সেক্ষেত্রে হনুমানজি মন্দিরে অবশ্যই লাড্ডু দিন এবং মন্ত্রপাঠ করুন ওং অঞ্জনী সুতায় নমঃ বলে। যদি আপনার জন্ম তারিখ 3, 12, 21, 30 হয়, অর্থাৎ 3 বা বৃহস্পতি আপনার সেক্ষেত্রে নির্ণায়ক। আবার বলছি, যদি জন্ম তারিখ 3, 12, 21, 30 হয়, তবে বৃহস্পতি বা 3 হচ্ছে আপনার নির্ণায়ক। সেক্ষেত্রে অবশ্যই হাতে গঙ্গাজল ও চন্দন সহ তুলসীপত্র হাতে নিয়ে মন্ত্রপাঠ করুন শ্রী রামদূতায় নমঃ বলে হনুমান মন্দিরে।
যদি জন্ম তারিখ 4, 13, 22, 31 আপনার জন্ম তারিখ হয়, আবার বলছি যদি আপনার জন্ম তারিখ 4, 13, 22, 31 হয়, তবে 4 বা রাহু হচ্ছে আপনার নির্ণায়ক। সেক্ষেত্রে একটি মিষ্টি পানের খিলি পুজো দিন হনুমানজি মন্দিরে এবং জপ করুন এই বলে ওম হনুমতে রুদ্রাত্মকায় নমঃ। যদি আপনার জন্ম তারিখ 5, 14, 23 তারিখে হয়, আবার বলছি যদি আপনার জন্ম তারিখ 5, 14, 23 তারিখে হয়, তবে বুধ আপনার নির্ণায়ক, অর্থাৎ 5 বা বুধ আপনার নির্ণায়ক। সেক্ষেত্রে হনুমানজি মন্দিরে গুড় ও ছোলা নিবেদন খুবই শুভ এবং জপ করুন এই বলে ওং সর্বদুঃখ হরায় নমঃ। যদি জন্ম তারিখটি আপনার হয় 6, 15, 24, তবে 6 বা শুক্র আপনার নির্ণায়ক। যদি 6, 15, 24 আপনার জন্ম তারিখ হয়, সেক্ষেত্রে শুক্র আপনার নির্ণায়ক। সেক্ষেত্রে হনুমান মন্দিরে যে কোনো মিষ্টি ফল নিবেদন খুবই শুভ এবং সেক্ষেত্রে জপ করুন এই বলে ওং পবনপুত্রায় নমঃ। যদি জন্ম তারিখ আপনার হয় 7, 16, 25, আবার বলছি যদি জন্ম তারিখ হয় আপনার 7, 16, 25, তবে 7 বা কেতু হচ্ছে আপনার নির্ণায়ক। সেক্ষেত্রে একটি নারিকেল নিবেদন করুন হনুমানজি মন্দিরে এবং জপ করুন এই বলে ওং মারুতি নমঃ। যদি জন্ম তারিখ হয় আপনার 8, 17, 26, আবার বলছি যদি জন্ম তারিখ হয় আপনার 8, 17, 26, তবে 8 বা শনি হচ্ছে আপনার নির্ণায়ক। সেক্ষেত্রে চামেলি তেল সহ প্রদীপ জ্বালান হনুমানজি মন্দিরে এবং জপ করুন এই বলে ওং সর্বভয় নাশনায় নমঃ। যদি জন্ম তারিখ আপনার হয় 9, 18, 27, আবার বলছি যদি আপনার জন্ম তারিখ হয় 9, 18, 27, তবে মঙ্গল হচ্ছে আপনার নির্ণায়ক বা 9 হচ্ছে আপনার নির্ণায়ক। সেক্ষেত্রে লাল জবা বা লাল ফুল সহ হনুমানজি মন্দিরে পুজো দিন এবং জপ করুন ওং রামদূতায় নমঃ বলে। এরকম জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন তথ্য আপনারা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। ওং হং হনুমতে নমঃ।